বাবা দিবসে বাবাকে ডাবের পুডিং বানিয়ে খাওয়ালাম। মাত্র 3টা উপকরণ দিয়ে বানাচ্ছি হচ্ছে ডাবের পুডিং। এই যে প্রথমে হচ্ছে ডাবের শাঁস, আর হচ্ছে ডাবের ভিতরেই তো থাকে ডাবের পানি, আর হচ্ছে আগার আগার পাউডার। এটা দিয়ে হচ্ছে যে কোনো পুডিং বানানো যায়। আর হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি নিয়ে নেব। তো প্রথমেই আমি হচ্ছে 1 গ্লাস পরিমাণ ডাবের পানি নিয়েছি, বেশি নিয়ে নেই, ঢেলে দিচ্ছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যতটুকু আপনি খাবেন। ডাবের পানিটা এমনি একটু মিষ্টি, আর এটা আমি সুন্দর করে একদম মিক্স করে নিব। প্রথমে আমি চুলায় বসাবো না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগার আগার যে পাউডারটা, সেটা ভালোভাবে মিক্স করে তারপর চুলায় বসাইতে হবে। এর আগে কিন্তু চুলায় বসানো যাবে না। সুন্দর করে মিক্স হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিব। বেশিক্ষণ না, জাস্ট যখন বলক আসবে তখনই জাল নিভিয়ে দেব, তারপর ঠান্ডা করব। এই যে বলক আসছে, আর এখন কিন্তু হয়ে গেছে। এটা আমি এখন ছেঁকে নিব। আপনাদের পছন্দ মতো পাত্র নিতে পারেন। এখানে আমি হচ্ছে স্টিলের একটা পাত্র নিয়ে নিয়েছি, যাতে ভালো হয়। তারপর আমি ফ্রিজে রাখবো। তারপরে এই যে কেটে রাখছিলাম হচ্ছে নারিকেলগুলো, মানে ডাবের শাঁসগুলো, ওইগুলো একটু এখানে ছিটিয়ে দিব। জাস্ট ডিজাইনটা সুন্দর হয়, খেতে যেন ভালো হয়। 2016 সালে মেবি বা 15 সালে আমি ফার্স্ট টাইম ডাবের পুডিং ট্রাই করছিলাম। তাও মোমো আপু রেসিপি দিয়েছিল। তখন ইউটিউব ছিল কিন্তু এত একটা ছিল না। আপু শিখাই দিয়েছিল কীভাবে বানাইতে হয়, কিন্তু আমার কাছে টেস্ট ভালো লাগে নাই, যার কারণে হচ্ছে আমি আর বানাই নাই। আর এবার হচ্ছে আব্বু ডাব নিয়ে আসছে, আর আব্বু বলতেছে যে ডাব দিয়ে একটা নাস্তা বানানো যায় অনেক সুন্দর, পুডিং। তারপর আমি বললাম যে ডাবের পুডিং, আচ্ছা ঠিক আছে বানাই। 16 সালে বানাইছিলাম, খাইছিলাম। আর এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, যে ঠান্ডা হবে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। মানে জাস্ট গরম ভাবটা যাবে, তারপর ফ্রিজে রাখবো। রাখার 1 থেকে 1.5 ঘন্টা পর যখন বের করবো এটা জমে যাবে। তারপর আব্বুকে খাইতে দিব ডাবের নাস্তা। তো দেখি 1 ঘন্টা পর ফ্রিজে রাখার পর কেমন হয়। ফ্রিজ থেকে নামানোর পর হয়ে গেছে ডাবের পুডিং। এটা কিন্তু একদম জমে গেছে। এটা এখন উল্টাবো। হয়েছে, ছুরি দিয়ে কাটিং করবো, একটু সাইডগুলো তুলে তারপর প্লেটের মধ্যে দিলেই হয়ে যাবে। এখন দেখি কেমন হয়। এইটা আমি এখন প্লেটে সুন্দর করে উল্টাবো, দেখি। ডাবল পুডিং রেডি। আব্বু দিব এটা এখন। বিসমিল্লাহ। পিস করি। সেই ডাবের পুডিং, এটা খেলে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করছি মাত্র, এটা খেলে জাস্ট অসাধারণ লাগবে। আব্বু ডাবের পুডিং রেডি হয়ে গেছে না? থ্যাংক ইউ। তুমি যে বলছিলা, বলছি আমি পুডিং খাবো। হ্যাঁ দেখো কেমন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। মজা আছে? ফাইন। ভেরি নাইস। আরেকবার বানাইছিলাম তখন মজা হয়নি। তো আল্লাহ হাফেজ, আপনারাও ট্রাই করেন ডাবের পুডিং। গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং।